নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাকি দিতে না সাহস পায়া, ডাকি দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় মারহাবা মারহাবা বলো হাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কণ্ঠের সামনে কণ্ঠ উঁচা করো না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো আমার বন্ধুরে এমন করে ডাকিও না। আজকে বাংলাদেশের কিছু মানুষ আমার নবীকে বলে কাউবয় রাখাল বলে, কথা বলেন ঠিক? এটা বড় দুঃখজনক বন্ধু। ও বন্ধুরে, আমার আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো এমনে ডাকো না, একজন আরেকজনের সামনে উঁচু কণ্ঠে কথা বলো, কিন্তু আমার বন্ধুর সামনে এমন ভাবে কথা বলা যাবে না। কেন কেন কয় কথা বললে সব আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মেরাজের দিনে 26 তারিখ দিবাগত রাতে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরে আসলেন। বন্ধুরে টানদেন না, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়ের, ও অনন্তপুর আশিকানে মদিনা দরবার শরীফের বাবাজিরা গো, বন্ধুরে জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরের মধ্যে আসলেন। রাত্র গভীর তো, এই জন্য ডাইরেক্ট আমি ওয়াজে ঢুকে গেলাম, ডাইরেক্ট নেমে যাইতাম না বাজান। একদিন ফাল্লা একটা দিমো ইনশাল্লাহ, যুদ্ধরা যাইতাম পারি ইনশাল্লাহ। রাজি আসিনি সবাই? রাজি রাজি সবাই রাজি আসিনি? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার নবীর সামনে কণ্ঠ উঁচা করা নিষেধ, হুকুম কার? আল্লাহ। আমরা একজন আরেকজনরে যেমনে ডাকি নবীরে এমন ভাবে ডাকা যাবে না, সিদ্ধান্ত কার? এই জন্য বন্ধুরে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায় রইলেন। ও বন্ধু, আল্লাহ যে বলছিলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি একমাত্র জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজ করাইছে। আমার নবী নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরে আসলেন। আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে, আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তোমার আমার স্বপ্ন কেমন জানো নি? হাসি দেন না। তোমার
তোমার আমার স্বপ্ন কেমন জানেননি? কয় আমার স্বপ্ন কেমন? কয় মৌলবী স্বপ্নে দেখছে এই যে ইয়াং পোলাটা স্বপ্নে দেখছে এরই ক্ষেত্রে আইলের মধ্যে পেশাব করতেছে, সকালবেলা ওইটা দেখে বিছানা বাসায় ফালাইছে। কথা কোন ঠিক কিনা? তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, আর আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আমার নবী ঘুমাইলে চক্ষুটা ঘুমায় কিন্তু অন্তর চক্ষু খোলা থাকে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীর দেখার ক্ষমতা দিছে কে? আর জবান খুলে বলেন না কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। দলিল পাইছিনি? দলিল পাইছিনি? হালি যে কণ্ঠে গজল গা, গজল গা, গজলের ভিতরে দলিল আসেনি? নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? এত যে বাহাদুরি করেন বুঝবেন হাসরের ময়দানে কেউ কারো আপন না। আজকে ময়রা দেখেন কবরে, কেউ কবরে আযাবের ভাগ নিবে না। মৃত্যুর বিছানা পয়রা দেখেন মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। আপনি একটু বিপদে পয়রা দেখেন, দেখবেন কাউরে আপনি পাইবেন না। হাসরের মাঠে কাউরে পাইবেন না। এই পৃথিবীর সবাই টাকার ভাগ নেয়, সম্পত্তির ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ, কবরের কষ্টের ভাগ, হাসরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর কাছে মেরাজের পোশাকগুলো নিয়ে আইলো। আমার নবী কি সজাগ না ঘুমে? জোরে গন। জিবরাইল সাল্লাম বলেন আল্লাহ কেমনে নবীরে আমি ডাক দিতাম গো, ডাক দিলে নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে তুমি আল্লাহ কষ্ট পাইবা, তুমি আল্লাহ কষ্ট পাইলে আমি জিব্রাইল গিরি শেষ। এবার আল্লাহ ডাক দিকে ও জিব্রাইল আমার বন্ধুরে হ্যান্ড টাচ করা যাবে না, তোমার জিহ্বাটা নবীর কদম মোবারকের তলায় লাগাইয়া দাও। এবার জিহ্বাটা তলা মোবারকের মধ্যে লাগাইয়া দিল। আমার নবী ওইটা বলে জিবরাইল তুমি তোমার জিহ্বাটা কেন আমার কদমের তলায় লাগাইলা? জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, গায়ে গেছে কিন্তু আগে, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। হায় রে কি বুঝাইতাম নবীর শান, 1:30টার পরে 2টার পরে কি বুঝাইতাম নবীর শান। আজকে কিন্তু ওয়াজটা বড় লম্বা, এরপর আমি মূল কথা বইলা দিয়া যাবো, কেউ ঘুমাবেন না। যদি আজকে নবীর সঙ্গে প্রেমের ডোরি বাঁধতে পারে
মদিনায় যাওয়া লাগবে না, আপনার হোমনার বাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না না? হায় হায় রে, নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, আল্লাহ পাঠাইছে এই জামাগুলা পরাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই নবীর ড্রেস মোবারক গুলো কিন্তু হোমনার পৌরসভা থেকে বানানো হয় নাই, সুপার মার্কেট থেকে বানানো হয় নাই, সানমুন টেইলার দিয়া বানানো হয় নাই। নবী কোন ড্রেস পইরা যাবে মনিবের দরবারে? মনিবে আমার নবীর গায়ের মধ্যে দুনিয়ার মার্কেটের জামা লাগায় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জামা পাঠাইয়া রাখছে, যেই জামাটা আল্লাহ নিজে চয়েস কইরা বানাই। এই জামাটা নবীর গায়ের মধ্যে লাগাইবার আগে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে গো, দুইটা চোখের পানি মুবারক ফালাইয়া কান্দে গো। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত বড় সুখের সংবাদ, এত বড় আনন্দের বার্তা, কেন আপনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন? নবী বলে জিবরাইল, আমি তো নুহুল রাজিউল্লাহ নই, আমি তো দাউদ খলিফাতুল্লাহ নই, আমি তো আদম সফিউল্লাহ নই, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আমি হইলাম হাবিবুল্লাহ। আমার যে পাঠাইছে, তোমার যে পাঠাইছে আমার সাজায়া নেওয়ার জন্য, আমি যে জমিন থেকে চইলা যাবো, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রাইখা যাবো? খেয়াল করছেননি? আনন্দের বেলায় নবী উম্মতেরে বলে না, পাথরের আঘাত খায়া নবী উম্মতেরে বলে না, দন্ত মুবারক ভাঙ্গা নবী উম্মতেরে বলে না, দুনিয়াতে শুভাগমন কইরা উম্মতেরে বলে না। আমার নবী বলে ও জিবরাইল, আমি যদি চলে যাব আমার উম্মত আমি কোথায় রেখে যাও? আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে, আমার বন্ধু নবীরে বলে দে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীরে আমার মহান দিদারে রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধুর কোনো উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবী গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে, কেমন লাগছে রে বাবা? কেমন লাগছে রে বাবা? ড্রেসটা যে কেমন লাগছে রে বাবা! এই ড্রেস পইরা যখন নবীর ওয়ানা দিছে, সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা কবর দেখা যায়, এই কবর ভিতরে একজন নবী দেখা যায়, ওই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। নবী তাকায়া দেখতেছেন ওই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হইয়া গেছে রে হুমনার বাবারা, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এই দুনিয়ার মধ্যে ইব্রাহিম নবীর কবর আছে, মুসা নবীর রওজা আছে, দাউদ নবীর রওজা আছে, আদম নবীর রওজা আছে, ইউনুস নবীর রওজা আছে। শুধুমাত্র দুইটা নবীর রওজা নাই, একজন হলো ঈসা আলাইহিস সালাম, দুই নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে, ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে। এই দুইজনের নাই বন্ধুরে, এটা আবার বড় ঘটনা, সেদিকে যাব না। হ্যাঁ বন্ধু, এতগুলা পয়গম্বর জমিনে শুয়ে রইছে, কিন্তু কোন নবীর রওজার উপর দিক দিয়ে আল্লাহ রুট ম্যাপটা বানাই নাই। আমি যেখানে আসছি ব্রাহ্মণপাড়া থেকে মিরপুর, মিরপুর থেকে কোম্পানিগঞ্জ, মুরাদনগর হইয়া ডাইরেক্ট এদিকে আইলাম, কিন্তু আমার নবীরে যে রুট ম্যাপটা বানাইছে, আদম নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, ইব্রাহিম নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই। ও বন্ধু, রুট ম্যাপটা বানাইছে মুসা নবীর রওজার উপর দিয়ে। কারণটা কি? এই মুসা নবী তোর পারে যায় বারবার কইতো আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আল্লাহ বুঝাই দিছে মুসা রে, তুই তো আমার বারবার আয়া কইতি দেখা দাও, দেখ দেখ তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়, আমার বন্ধু কিন্তু আমার দিদারে আসতেছে। আরো বড় করে কর না আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার ঘড়ি কষ্ট হচ্ছে মজান হিরোইনা মন রে, তুই আমার জি বনে রে দয়াল
তুই আমার জীবন। যে যারা চিনে হে তারে কিনে। এটা হাসির খোরাক দিতেছি না, এটা রাত্রে শুয়ে শুয়ে শুনবেন, দেখবেন যে যে দিক দিয়ে প্রেম নিবে, আমার প্রেম মদিনার দিকে। কথা কন ঠিক না বেঠে? আরে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো ধন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার এতগুলো লোক ঠান্ডা দিলে কেমন লাগতো রে। তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয় জন গো, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হায় রে হে আমার হুমনার বাবা, আমার নবীজি রওজাটা অতিক্রম কইরা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবী গেল। ওই মসজিদে যাইয়া নবী 2 রাকাত নামাজ পড়ল। নবী শুধুমাত্র ইমামতি একলা করে নাই, আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। নবী হইল ইমাম আর মুক্তাদি হইল সব নবীগণ। এবারে এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের জন্য সব নবীদের ইমাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে ও যুবকের দল, আপনার নবী আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। এই মসজিদের মধ্যে নামাজ পড়ছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই মসজিদটা হলো এমন একটা মসজিদ, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মসজিদ ছিল মুসলমানদের প্রথম কেবলা। কি ছিল? প্রথম কেবলা। এই মসজিদের আশেপাশে অনেক নবীগণ এই আকসার দিকে ফিলিস্তিনে যায় হিজরত করে গেছে, কারণ ওই মসজিদ আকসাটাই ছিল মুসলমানদের প্রথম কেবলা। এবার মসজিদ আকসাটা কেমনে বানাইলো? কয় এটার পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে উঠাইছে। কয় উঠাইতে যাইয়া মানুষ দিয়া উঠাই নাই, ক্যারেন দিয়া উঠাই নাই, বেকো দিয়া উঠাই নাই। উঠাইছে কি দিয়া জানো নি? উঠাইছে কি জানি রে বাবা? উঠাইছে বড় বড় জিনের মাধ্যমে। বড় বড় জিনগুলো দিয়ে সমুদ্র নিচ থেকে পাথরগুলা কুড়ায় কুড়ায় উঠাইছে। কিন্তু প্রত্যেকটা রহস্য হলো, প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদটার প্রতি আমাদের একটা আকর্ষণ আছে, যেহেতু মুসলমানদের প্রথম কেবলা। 2 নম্বর আকর্ষণ, এই মসজিদের আশেপাশে অনেক নবীগণ। 3 নম্বর আকর্ষণ, এই মসজিদে আমার নবী মেরাজে নামাজ পড়েছেন। 4 নম্বর আকর্ষণ, আমার আল্লাহ নবীকে নেওয়ার সময় মসজিদটা চয়েস করেছেন। ও বন্ধুরে, এই মসজিদের মধ্যে নামাজ পড়লে অনেক ফজিলত। এই জন্য মসজিদকে রক্ষা করার জন্য ছোট ছোট শিশুরা বুলেটের সামনে বুক পাইতে দেয়, মহিলারা ঘর থেকে বাইরে বুক পাইতে দেয়। এবার মুসল্লিরা নামাজের গ্রেনেডের সামনে, বোমার সামনে নামাজের মধ্যে লাইন ধরে দাঁড়ায় যায়, মৃত্যুর ভয় করে না। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য বাংলার মুসলমান সজাগ থাকতে হবে। এই মসজিদ আকসাকে রক্ষা করতে যায় যদি আমাদের রক্ত দিতে হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা আনতাল হাদি আনতাল হক। সুবহানাল্লাহ। ঘুম পেয়েছে আপনাদের? নিশিরাইতে ঘুম পেয়েছে আপনাদের? আমি কিন্তু 12টায় 12:30 আসতে পারতাম, তা আমি চিন্তা করেছি দরবারে মাহফিল একটু 1টার পরে হইলেই সুবিধা হয়। আর আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা রাখেন অনেক। তো আজকের এই যে এত সুন্দর সাজানো গোছানো কি মাহফিল, আলোকসজ্জা অনেক চমৎকার। আর সবচেয়ে বড় কথা হলো আজকে যিনি প্রধান অতিথি জনাব বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ মনোয়ার সরকার সাহেব, তিনিও অনেক ব্যস্ততার ভিতরেও এই গভীর রজনী পর্যন্ত এখানে বসে আছেন প্রধান মেহমান ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আল আমিন সাহেব এবং বিশেষ অতিথি জনাব শফিকুল ইসলাম সাহেব, সভাপতি জনাব আব্দুল আজিজ খন্দকার সাহেব মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা শামসুল ফুকাহা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার পরম প্রিয় শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর মাদ্দাজিল্লুল আলী। বক্তব্য রেখেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান, বিশিষ্ট লেখক ও গবেষক স্নেহাস্পদ মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব। বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ মাওলানা মুফতি সাদউদ্দিন তাহিরি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন আল উলামায়ে কেরাম, যিনি দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা এই দরবার আশেকানে মদিনা দরবার শরীফের প্রোগ্রামটিকে 46তম বার্ষিক মাহফিলের রূপ দান করেছেন। এই দরবারের সাজ্জাদানুশীন অনন্তপুর আশেকানে মদিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর আলহাজ মাওলানা মুফতি আব্দুল সত্তার আল কাদরি নুরি হুজুর মাদ্দাজিল্লুল আলী সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গভীর রজনীতে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, কিছু কথা বলা শোনার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। কি হাঁটে কে? স্টেজে হাঁটে কে? লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর ও নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। স্টেজে বসার পর আমাকে একটি বিষয় দিয়েছেন পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করার জন্য। আসলে এই মেরাজের আলোচনাটা হলো অত্যন্ত লম্বা। এই গভীর রজনীতে এত লম্বা আলোচনা করার সুযোগ আমি কতটুকু পাবো জানি না, তবে যেহেতু মাসটা রজবের মাস এবং এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে যেহেতু আল্লাহ পাক রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়েছেন, দেখা হয়েছেন, সাক্ষাৎ হয়েছেন, হ্যাঁ, আর এই মাসেই যেহেতু আমাদের জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজ এনেছেন, এই বিভিন্ন বিষয়ের আলোচনার অবতারণা ঘটিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। বাংলাদেশের কিছু মানুষ আছে যারা বলে নবীর মেরাজটা নাকি স্বপ্নে হয়েছে। এই ছেলে, তুমি কি আসো? এখানে আসো। কি বলছি বলো তো? তুমি এনে বসে বসে নিচে কি যেন হাতাইতেছো কি? নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে কে কে খুশি একটু হাত তোলেন, শীতটা সরাই দেন। ঘুমটা গেছে, কিছুটা গেছে তো, হ্যাঁ
শরীরটা এক ভাগ হয়ে গেছে গা। এটা মাইক না গলা রে। আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক, আল্লাহ হায়াত আর বরকত দান করুক। এই একটা দরবারে নিবেদিত প্রাণ দেখলাম যে যতবার আইছি দরবারে নিবেদিত প্রাণ। মারহাবা কোন? হ্যাঁ আমি মুরিদান কপাল দাগ করছো তো, কপাল দাগ দু হুন্ডে আল্লাহ দেখে মরাইছি না মরাইছি এজন্য আওয়াজ পরে দাগ না আপনার আলহামদুলিল্লাহ। মারহাবাগন বাজান আমার তো আমরা চিনে নই, আমি যে কোন দাসের বক্তা আর আমি নরম মানুষ দিকে আমার শেষ হয় না যাইতে মেরে দেয়। তবে আপনার ঘুমটা কি গেছে না আইছে? কত রুগী গেছে মোটামুটি ঘুম না পারিছে শেষ। তাইলে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আলহামদুলিল্লাহ। মেরাজ কি স্বপ্নে না বাস্তব? সত্যি। এই বিশ্বাস কি আপনাদের আছে? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলছেন আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে। আর আমার নবী ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন, আল্লাহ বলছেন জিব্রাইল তুমি গিয়ে বন্ধুকে উঠিয়ে আমার দিদারে নিয়ে আসো। তো কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয়, আর হাবিবুল্লাহ ঘুমিয়ে থাকে, আল্লাহ নিজে দেখা দিতে চায়। তাহলে কেমন নবীর উম্মত আমরা হয়েছি? আর এমন নবীর উম্মত হয়েছি বলেই সেই নবীর কথা শোনার জন্যই ১৩টার পরে এই অনন্তপুর আশেকানে মদিনা দরবার শরীফে আমরা হাজার হাজার মানুষ বসে আছি। যেই নবীকে আমরা কখনো দেখি নাই, যেই নবীর সঙ্গে ইফতার করি নাই, যেই নবীর সঙ্গে সেহরি খাই নাই, যেই নবীর পিছনে আমরা একতাদা করি নাই, যেই নবীর সঙ্গে জিহাদ করি নাই, যেই নবীর সঙ্গে আমরা হাঁটতে পারি নাই, অথচ ১৫০০ বছর পর নবীর নাম শোনার জন্য, নবীর গান শোনার জন্য, নবীর আলোচনা শোনার জন্য আমরা যেভাবে বসে আছি, এতে আমরা বলতেই পারি তায়েফের জমিনে কাফেররা রাসূলকে পাথর মেরেছিল। এই অনন্তপুরের প্রেমিকগুলো যদি সেই ময়দানে থাকতো, প্রত্যেকটা পাথর তাদের বুকের মধ্যে নিয়ে নিত, মোস্তফার গায়ে একটা পাথরের আঘাত লাগতে দিত না। ঠিক কিনা বলেন? এই এদের কথাই রাসূল বলছেন পৃথিবীতে এমন উম্মত আসবে যারা আমাকে দেখবে না, আমাকে দেখে নাই, না দেখে আমার নাম শুনেই পাগল হয়ে যাবে। বলে না সুবহানাল্লাহ। আরে আবু জাহেল, এই আবু জাহেল নবীর মেরাজ বিশ্বাস করে না। আবু লাহাব দায়িত্বরি তুমি বিশ্বাস, নবী যাইতে পারে, যিনি আকাশের চন্দ্র আঙ্গুল দিয়ে দিবাক করে ফেলায় তিনি যেতে পারে। আবু জাহেল লোকে তুমি কি বেকুব নাকি? কেমনে যাইবো? শূন্যের উপর উড়াল দিয়ে যাইবো? এটা কি সাধারণ জিনিস নাকি? একটা পাওয়াল কি দর্শন দি, একটা পা উঠাইছে, ওই পাওয়াটা তোলো তো, ওইটা তো পারি না। তুমি তোমার দুইটা পা ৩ হাত তুলতে পারো না, নবী কেমনে সশরীরে আবার গেছে লামকানে। রাত্রে বেলা যায় আবু বকর বাড়িতে গিয়া, আবু বকর শুনছ তুমি যে গুরু, তোমার নবী বলে গেছে আল্লাহরে দেখতো, আর সে আজিমে বলে গেছে। আবু বকর সিদ্দিক বলতেছে এই কথাটা কি নবী বলছে? হ্যাঁ বলছে। সত্যি বলছে? হ্যাঁ বলছে। নবীর জমানে বলছে তো? বলছে। তাইলে আমার দলিল লাগতো না, আমি বিনা দলিলে বিশ্বাস করলাম নবী মেরাজে গেছে। তো আমরা সুন্নিরা যারা অর্থাৎ দলিল তালাশ করি না, দলিল তালাশ করছে, যুক্তি দিছে ইবলিশে। ৯.৫ লক্ষ বছর গোলামি করার পরও লানতের শিকল গলার মধ্যে লেগেছে, মস্ত একটা হুকুম অমান্য করার কারণে ৯ লক্ষ বছরের ইবাদত ডিলেট হয়ে গেছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলতেন না? বাজান আমার মনে একটু সিলাইতেছি বেশি, আমি বুঝালাইছি, তাহলে আর একটু নর্মাল করতে হবে। তাহলে আপনারা যারা আসছেন আপনারা ভালো আছেন? আবার মেহরাজের ওয়াজটা করতেছি তো আমার একটা আনন্দ লাগতেছে, কি জানেন নি?
নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া ডাক দিতে না সাহস পায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কণ্ঠের সামনে কণ্ঠ উঁচা করো না তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো আমার বন্ধুরে এমন করে ডাকিও না আজকে বাংলাদেশের কিছু মানুষ আমার নবীকে বলে কাউবয় রাখাল বলে কথা বলেন ঠিক এটা বড় দুঃখজনক বন্ধু ও বন্ধুরে আমার আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো এমনে ডাকো না একজন আরেকজনের সামনে উঁচু কণ্ঠে কথা বলো কিন্তু আমার বন্ধুর সামনে এমন ভাবে কথা বলা যাবে না কেন কেন কয় কথা বললে সব আমল বরবাদ হয়ে যাবে ঠিক কিনা এই জন্য মেরাজের দিনে 26 তারিখ দিবাগত রাতে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরে আসলেন বন্ধুরে টানদেন না বন্ধুরে আমার ও আমার যুবক ভাইয়ের ও অনন্তপুর আশিকানে মদিনা দরবার শরীফের বাবাজিরা গো বন্ধুরে জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরের মধ্যে আসলেন রাত্র গভীর তো এই জন্য ডাইরেক্ট আমি ওয়াজে ঢুকে গেলাম ডাইরেক্ট নামে যাইতাম না বাজান একদিন ফাল্লাকটা দিমো ইনশাল্লাহ যুদ্ধরা যাইতাম পারি ইনশাল্লাহ রাজি আসিনি সবাই বাজে রাজি সবাই রাজি আসেননি ইনশাল্লাহ 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 আমার নবীর সামনে কণ্ঠ উঁচা করা নিষেধ হুকুম কার আল্লাহ আমরা একজন আরেকজনরে যেমনে ডাকি নবীরে এমন ভাবে ডাকা যাবে না সিদ্ধান্ত কার এই জন্য বন্ধুরে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায় রইলেন ও বন্ধু আল্লাহ যে বলছিলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি মুমিনের মাল কিনেছি একমাত্র জান্নাতের বিনিময়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জান্নাতটা যে কত সুন্দর
এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজ করাইছে। আমার নবী নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরে আসলেন। আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তোমার আমার স্বপ্ন কেমন জাননি? হাসি দেন না। তোমার আমার স্বপ্ন কেমন জানেননি? কয় আমার স্বপ্ন কেমন? কয় মৌলবী স্বপ্নে দেখছে এই যে ইয়াং পোলাটা স্বপ্নে দেখছে এরই ক্ষেত্রে আইলের মধ্যে পেশাব করতেছে। সকালবেলা ওইটা দেখে বিছানা বাসায় ফলাইছে। কথা কন ঠিক কিনা? তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, আর আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আমার নবী ঘুমাইলে চক্ষুটা ঘুমায় কিন্তু অন্তর চক্ষু খোলা থাকে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীর দেখার ক্ষমতা দিছে কে? আর জবান খুলে বলেন না কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। দলিল পাইছিনি? দলিল পাইছিনি? খালি যে কণ্ঠে গজল গা গজল গা, গজলের ভিতরে দলিল আসেনি? নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? এত যে বাহাদুরি করেন বুঝবেন হাসরের ময়দানে কেউ কারো আপন না। আজকে ময়রা দেখেন কবরে কেউ কবরে আযাবের ভাগ নিবে না। মৃত্যুর বিছানা পয়রা দেখেন মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। আপনি একটু বিপদে পয়রা দেখেন দেখবেন কাউরে আপনি পাইবেন না। হাসরের মাঠে কাউরে পাইবেন না। এই পৃথিবীর সবাই টাকার ভাগ নেয়, সম্পত্তির ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ, কবরের কষ্টের ভাগ, হাসরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর কাছে মেরাজের পোশাকগুলো নিয়ে আইলো। আমার নবী কি সজাগ না ঘুমে? জোরে গন। জিবরাইল সালাম বলেন আল্লাহ কেমনে নবীরে আমি ডাক দিতাম গো, ডাক দিলে নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে তুমি আল্লাহ কষ্ট পাইবা, তুমি আল্লাহ কষ্ট পাইলে আমি জিবরাইলের জিবরাইলগিরি শেষ। এবার আল্লাহ ডাক দিকে ও জিবরাইল আমার বন্ধুরে হ্যান্ড টাচ করা যাবে না, তোমার জিহ্বাটা নবীর কদম মোবারকের তলায় লাগাইয়া দাও। এবার জিহ্বাটা তলা মোবারকের মধ্যে লাগাইয়া দিল। আমার নবী ওইটা বলে জিবরাইল, জিবরাইল তুমি তোমার জিহ্বাটা কেন আমার কদমের তলায় লাগাইলা? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায় গায়ে গেছে, কিন্তু আগে ডাক
দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। হায়রে কি বুঝাইতাম নবীর শান, 1:30টার পরে 2টার পরে কি বুঝাইতাম নবীর শান। আজকে কিন্তু ওয়াজটা বড় লম্বা, এরপর আমি মূল কথা বইলা দিয়া যাবো, কেউ ঘুমাবেন না। যদি আজকে নবীর সঙ্গে প্রেমের ডোরে বাঁধতে পারেন, মদিনায় যাওয়া লাগবে না, আপনার হুমনার বাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না? না হায় হায় রে, নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আল্লাহ পাঠাইছে এই জামাগুলা পরাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই নবীর ড্রেস মোবারক গুলো কিন্তু হুমনার পৌরসভা থেকে বানানো হয় নাই, সুপার মার্কেট থেকে বানানো হয় নাই, সানমুন টেইলার দিয়া বানানো হয় নাই। নবী কোন ড্রেস পইরা যাবে মনিবের দরবারে? মনিবে আমার নবীর গায়ের মধ্যে দুনিয়ার মার্কেটের জামা লাগায় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জামা পাঠাইয়া রাখছে, যেই জামাটা আল্লাহ নিজে চয়েস কইরা বানাইছে। এই জামাটা নবীর গায়ের মধ্যে লাগাইবার আগে 2টা চোখের পানি ফালাইয়া কান্দে গো, 2টা চোখের পানি মুবারক ফালাইয়া কান্দে গো। জিবরাইল আলাইহিস সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত বড় সুখের সংবাদ, এত বড় আনন্দের বার্তা, কেন আপনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন? নবী বলে, জিবরাইল, আমি তো নুহুল রাজিউল্লাহ নই, আমি তো দাউদ খলিফাতুল্লাহ নই, আমি তো আদম সফিউল্লাহ নই, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আমি হইলাম হাবিবুল্লাহ। আমার যে পাঠাইছে, তোমার যে পাঠাইছে আমার সাজাইয়া নেওয়ার জন্য, আমি যে জমিন থেকে চইলা যাবো, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রাইখা যাবো? খেয়াল করছেননি? আনন্দের বেলায় নবী উম্মতেরে বলে না, পাথরের আঘাত খায়া নবী উম্মতেরে বলে না, দন্ত মুবারক ভাঙ্গা নবী উম্মতেরে বলে না, দুনিয়াতে শুভাগমন কইরা উম্মতেরে বলে না। আমার নবী বলে, ও জিবরাইল, আমি যদি চলে যাব আমার উম্মত আমি কোথায় রেখে যাও? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধু নবীরে বলে দে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীরে আমার মহান দিদারে রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধুর কোনো উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবী গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে, কেমন লাগছে রে বাবা? কেমন লাগছে রে বাবা? ড্রেসটা যে কেমন লাগছে রে বাবা! এই ড্রেস পইরা যখন নবী রওনা দিছে, সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা কবর দেখা যায়, এই কবর ভিতরে একজন নবী দেখা যায়, ওই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। নবী তাকায়া দেখতেছেন ওই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হইয়া গেছে রে হুমনার বাবারা, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এই দুনিয়ার মধ্যে ইব্রাহিম নবীর কবর আছে, মুসা নবীর রওজা আছে, দাউদ নবীর রওজা আছে, আদম নবীর রওজা আছে, ইউনুস নবীর রওজা আছে। শুধুমাত্র 2টা নবীর রওজা নাই, একজন হলো ঈসা আলাইহিস সালাম, 2 নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে, ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে। এই 2 জনের নাই বন্ধুরে, এটা আবার বড় ঘটনা, সেদিকে যাব না। হ্যাঁ বন্ধু, এতগুলা পয়গম্বর জমিনে শুয়ে রইছে, কিন্তু কোন নবীর রওজার উপর দিক দিয়ে আল্লাহ রুট ম্যাপটা বানাই নাই। আমি যেখানে আসছি ব্রাহ্মণপাড়া থেকে মিরপুর থেকে কোম্পানিগঞ্জ মুরাদনগর হইয়া ডাইরেক্ট এদিকে আইলাম, কিন্তু আমার নবীর যে রুট ম্যাপটা বানাইছে, আদম নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, ইব্রাহিম নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই। ও বন্ধু, রুট ম্যাপটা বানাইছে মুসা নবীর রওজার উপর দিয়ে। কারণটা কি? এই মুসা নবী তোর পাহাড়ে যায় বারবার কইতো, আল্লাহ
আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আল্লাহ বুঝাই দিছে মুসা রে, তুই তো আমার বারবার আয়া কইতি দেখা দাও, দেখ দেখ তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়, আমার বন্ধু কিন্তু আমার দিদারে আসতেছে। আরো বড় করে কর না আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার ঘড়ি কষ্ট হচ্ছে বাজান, হিরোই না মন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। যে যারা চিনে হ্যাঁ তারে কিনে, এটা হাসির খোরাক দিতেছি না, এটা রাত্রে শুয়ে শুয়ে শুনবেন, দেখবেন যে যে দিক দিয়ে প্রেম নিবে, আমার প্রেম মদিনার দিকে। কথা কন ঠিক না বে ঠিক? আরে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো ধন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার এতগুলো লোক ঠান্ডা দিলে কেমন লাগতো রে। তুই আমার আমার জীবন, নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয় জন গো, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হায় রে হে আমার হুমনার বাবা, আমার নবীজি রওজাটা অতিক্রম কইরা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবী গেল। ওই মসজিদে যাইয়া নবী 2 রাকাত নামাজ পড়লো। নবী শুধুমাত্র ইমামতি একলা করে নাই, আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। নবী হইল ইমাম আর মুক্তাদি হইল সব নবীগণ। এবারে এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের জন্য, সব নবীদের ইমাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে ও যুবকের দল, আপনার নবী আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। এই মসজিদের মধ্যে নামাজ পড়ছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই মসজিদটা হলো এমন একটা মসজিদ, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মসজিদ ছিল মুসলমানদের প্রথম কেবলা। কি ছিল? প্রথম কেবলা। এই মসজিদের আশেপাশে অনেক নবীগণ এই আকসার দিকে ফিলিস্তিনে যায় হিজরত করে গেছে, কারণ ওই মসজিদ আকসাটাই ছিল মুসলমানদের প্রথম কেবলা। এবার মসজিদ আকসারা কেমনে বানাইলো? কয় এটার পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে উঠাইছে। কয় উঠাইতে যাইয়া মানুষ দিয়া উঠাই নাই, ক্যারেন দিয়া উঠাই নাই, বেকো দিয়া উঠাই নাই। উঠাইছে কি দিয়া জানো নি? উঠাইছে কি জানি রে বাবা? উঠাইছে বড় বড় জিনের মাধ্যমে। বড় বড় জিনগুলো দিয়ে সমুদ্র নিচ থেকে পাথরগুলা কুড়ায় কুড়ায় উঠাইছে। কিন্তু প্রত্যেকটা রহস্য হলো, প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদটার প্রতি আমাদের একটা আকর্ষণ আছে, যেহেতু মুসলমানদের প্রথম কেবলা। 2 নম্বর আকর্ষণ, এই মসজিদের আশেপাশে অনেক নবীগণ। 3 নম্বর আকর্ষণ, এই মসজিদে আমার নবী মেরাজে নামাজ পড়েছেন। 4 নম্বর আকর্ষণ, আমার আল্লাহ নবীকে নেওয়ার সময় মসজিদটা চয়েস করেছেন। ও বন্ধুরে, এই মসজিদের
মধ্যে নামাজ পড়লে অনেক ফজিলত। এই জন্য মসজিদকে রক্ষা করার জন্য ছোট ছোট শিশুরা বুলেটের সামনে বুক পাইতে দেয়, মহিলারা ঘর থেকে বাইরে বুক পাইতে দেয়, এবার মুসল্লিরা নামাজের গ্রেনেডের সামনে, বোমার সামনে নামাজের মধ্যে লাইন ধরে দাঁড়ায় যায়, মৃত্যুর ভয় করে না। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য বাংলার মুসলমান সজাগ থাকতে হবে। এই মসজিদ আকসাকে রক্ষা করতে যায় যদি আমাদের রক্ত দিতে হয়।